শুক্রবার সকাল থেকেই নগরীর ঐতিহাসিক লালদিঘির ময়দানে মিছিল সহকারে জড়ো হতে থাকেন জামাতসহ ৮ দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। তখন নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই অব্যাহত থাকার ঘোষণা দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য আমাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। ৮ দলেরও বিজয় চাচ্ছি না, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন সেই বাঁশি। এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হয়। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলার মাটিতে জেগে উঠেছে। সকল চক্রান্ত আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনতার বিজয় হবে। বাংলাদেশ আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর ঘামে গড়া এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি এবং বড়লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। সমাবেশে ৮ দলের প্রধানদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সাইদ মোহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ মুফাসসির মঞ্জিলের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি সহ ৮ দলের শীর্ষ নেতারা। আমরা কি দেখলাম, ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই। আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে। মুসলমান আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখলাম, বৈষম্য দূর হয় নাই। আবার ৭১ এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দেশ স্বাধীন করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম। সমাবেশ শুরুর আগেই চট্টগ্রাম নগরী ও বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমাত স্থলে সমবেত হন। স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় পুরো লালদিঘি ময়দান রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে। এখন আমরা ৮ দলের যে একটা জোট, এই জয়ের মধ্যে দাঁড়িপাল্লা যে আপনার বিপুল ভোটে জয় হবে, সেটা আমরা বিগত সময়ে আমরা রংপুরে দেখেছি, বরিশালে দেখেছি। আমরা এবার ইনশাল্লাহ চিটাংয়ে দেখিয়ে দিয়েছি এই ৮ দলের যে গণজোয়ার, সেটা ইনশাল্লাহ বর্তমানে এবং ভবিষ্যতে দেশের জন্য একটা কল্যাণ এবং কল্যাণমুখী, সেই সাথে আগামী সংসদে একটা বিপুলভাবে জয় নিয়ে আসবে দাঁড়িপাল্লার জন্য। আমি একজন জুলাই যোদ্ধা।
এখানে যে দাবিতে উত্থাপন হয়েছে এটি আমাদেরও দাবি। আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য জুলাই আন্দোলন করি নাই, শুধুমাত্র নির্বাচন যে হবে তার জন্য জুলাই আন্দোলন হয় নাই। আমরা আন্দোলনটা করেছিলাম মূলত সিস্টেমের পরিবর্তনের জন্য। তো যেই জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনকে অস্তিত্বটা ধরে রাখার জন্য জুলাই সনদ বাস্তবায়ন খুবই জরুরি, এবং এই জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারির জন্য আজকের মূলত এই প্রোগ্রাম। যে 8 দলের যেই দাবি, আমরা গণমানুষেরও সেই দাবি। ইনশাল্লাহ আগামীতে 8 দলের হাত ধরে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আসবে, ইসলামের অধিকার ফিরে আসবে। ইসলামের পক্ষ যেহেতু সবাই আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে, ইসলামের পক্ষেই আমাদের কাজ করতে হবে, ইসলামকেই আমাদের বিজয়ী করতে হবে, তাহলে আমি আমার অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। আমাদের 8 দলীয় জোট যে 5 দফা দাবি নিয়ে আসছে, আজকে 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আসছি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।